হে স্রষ্টা ঈশ্বর, তোমার পুত্রের প্রদত্ত অধিকারে তোমাকে পিতা বলিয়া সম্বোধন করিয়া শ্রদ্ধা জ্ঞাপন করি। যে বৎসরের এই দিনটিতে তোমার শুভ আশীর্বাদ কিরূপে আমাদিওকে নিয়ত রক্ষা করে তাহা নূতন করিয়া স্মরণে আনিয়া দিলে। জগতে আনিয়াছিলে তোমার সন্তান ক্যাথেরিনা মণ্ডলকে এই দিন আবার ফিরিয়া আসিয়া যেন বলিয়া গেল, তুমি স্রষ্টা, তুমি দাতা, তুমি জীবনের একমাত্র অধিকর্তা। অতীতের অন্ধকারে পশ্চাতের দিনগুলি চলিয়া গেল বলিয়া কোনো অনুশোচনা নাই, কারণ তোমার আশীর্বাদ যেন বিগত দিনে তেমনি আগম্য দিনগুলির মুহূর্তে মুহূর্তে সাথে সাথে থাকিবে। বিশ্বাসে তোমার চরণে ভক্তি আপ্লুত মনে প্রণাম জানাই। এই শ্রদ্ধা নিবেদন করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। বাইবেলের একটি অংশ পাঠ করি। প্রথম শমূয়েল 2 অধ্যায় 1 থেকে 2 পদ এবং নূতন নিয়মের থেকে আরেকটি অংশ পাঠ করব। আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লাসিত, আমার শৃঙ্গ প্রভুতে উন্নত হইল, কারণ আমি তোমার পরিত্রাণে আনন্দিতা। সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহ নাই, আমাদের ঈশ্বরের তুল্য কেহ নাই। আমরা পাঠ শুনি প্রথম পিতর 2 অধ্যায় 1 থেকে 5 পদ পর্যন্ত আমরা পাঠ শুনি। অতএব তোমরা সমস্ত দুষ্টতা, সমস্ত ছল ও কপটতা, মাৎসর্য ও সমস্ত পরিবার ত্যাগ করিয়া নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো, যেমন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। যদি তোমরা এমন আশ্বাদ পাইয়া থাকো যে প্রভু মঙ্গলময়, তাহারই নিকটে আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহরূপে সংগঠিত হইতেছে, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্রিস্টর দ্বারা ঈশ্বরের কার্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। আমেন। এখন এজি চার্চের পালক আসছেন, ওনাকে বলি প্রার্থনা করার জন্য।